হ্যালো বন্ধুরা, চলে এলাম আবার এলিভেটেড এক্সপ্রেসে। এয়ারপোর্ট যাচ্ছি। আমি এক্সপ্রেসওয়ের পুরা ভিডিওটা দিতে পারলাম না, টোল প্লাজাতে টোল দেওয়ার ভিডিওটা দিতে পারলাম না। যাই হোক, এক্সপ্রেসে রাতের চিত্র, রাতের দৃশ্যটা এরকম। আমার সামনে একটা ভিআইপি বাস, এক্সপ্রেসওয়েতে কিন্তু ভিআইপি বাসগুলো চলে। এই যে ভিআইপি বাস, এটা বাসের পিছনে লেখা ভিআইপি। এটা হচ্ছে এক্সপ্রেসের রাতের চিত্র। আমি বিজয় সরণি যে র্যাঙ্কস ভবনের যে ফ্লাইওভার, ওইখান থেকে উঠছি। এটা লাস্ট স্টপেজ হচ্ছে এয়ারপোর্ট। তো আমরা এয়ারপোর্ট যে নামবো। আমার স্পিড হচ্ছে 80, যদিও এখানে 60 দেওয়া আছে। তো 80-তে অবশ্য ফাইন আসে না, 80-র উপরে গেলে হয়তোবা ফাইন আসে। আমি এখন যে জায়গাটাতে অবস্থান করতেছি সেটা হচ্ছে মহাখালী। মহাখালী ক্রস করে এসকেস টাওয়ার আমার বাম পাশে। এই যে এটা এসকেস টাওয়ার। পুরা বিদেশের রাস্তার মতো। আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই এক্সপ্রেসটা করে গেছে। যদিও দুর্নীতি হয়েছে অনেক, সেটা নাই বলি, কিন্তু কাজটা হয়েছে, যার জন্য আমরা এই সুবিধাটা পাইতেছি। আপনারা আমার সাথে এক্সপ্রেসওয়ের জার্নিটা উপভোগ করবেন। এখন হচ্ছে বনানী, সামনে বনানী নামার রাস্তা। এটা হচ্ছে চেয়ারম্যান বাড়ি। আর আপনারা হয়তো জানেন যে এক্সপ্রেসওয়ের রাস্তাটা নিচে হচ্ছে আমাদের ট্রেন নিচে ট্রেন লাইনের উপর দিয়ে এক্সপ্রেসওয়েটা বসছে, কোনো রাস্তার উপর দিয়ে করে নাই। এখানে এই যে বাম দিকে যে রাস্তাটা নামছে, এটা দিয়ে আমরা বনানী নামতে পারি, কিন্তু আমি তো আর বনানী নামবো না, আমি নামবো এয়ারপোর্টে। তাই সোজা আমি চলে যাচ্ছি এয়ারপোর্টের দিকে। চলে যাচ্ছি। রাতের লাইটিং অনেক সুন্দর, যাতে ওই বইটার কারণে আমার সমস্যা হচ্ছিল। ড্যাশবোর্ডের উপর থেকে বইটা সরিয়ে নিলাম। এই গাড়িগুলা, এই যে আমার সামনে যে গাড়িটা আমাকে ক্রস করে গেল, তার স্পিড 100। এই যে তারপরে আরেকটা প্রিমিয় গাড়ি গেল রেড ওয়াইন কালারের, ওইটা 110-20 এরকম স্পিড।
আসলে মূলত 60 স্পিড লিমিট দেওয়া আছে, এই যে এখানে দেওয়া আছে স্পিড লিমিট। দেখেন এই যে কভার ভ্যানটা টানেল লেনে সে যাচ্ছে। আসলে একটা গাড়ি ওভারটেক যখন করবে, ডান পাশ দিয়ে ওভারটেক করবে, সে একদম আমার মনে হয় যে 40 স্পিডে যাচ্ছে, কিন্তু ফার্স্ট লাইন ব্যবহার করতেছে। অনেক ড্রাইভাররা আছে এটা আসলে জানেই না যে গাড়ি কখন কোন লাইনে চালাবে। এখানে এক্সপ্রেস ওয়েতে ব্যারিকেড দেওয়া হয়েছে। ব্যারিকেডটা দেওয়ার কারণ হচ্ছে যে নিচে রেস্ট্রিকশন এরিয়া আছে, যেমন ক্যান্টনমেন্ট আছে, এই পাশে হচ্ছে আছে ডিউইচএস। এই জায়গাগুলোতে যেন মানুষ উপর থেকে কিছু না ফেলতে পারে, উপর থেকে কিছু ফালানোর পরে হয়তো বা কারো শরীরে পড়তে পারে অথবা কারো গাড়িতে পড়তে পারে, এই জন্য এই ব্যারিকেডগুলো দেওয়া হয়েছিল, যে ওই পাশেও আছে। আমরা দেখতেছি আছে। মূলত আমরা এখন কোথায় আসলাম? কুড়িলের কাছাকাছি চলে আসছি। কুড়িলের কাছাকাছি চলে আসছি। সামনেই হচ্ছে রেডিসন মেবি।